এই জাদুময় রাজ্যে হঠাৎ করে একজন কৃষকের মুরগির ওজন 500 কেজি হয়ে যায়, যা দেখে কৃষক অনেক খুশি হয়ে যায়। সেই মুরগিটার ডিম এতটাই বড় ছিল যে সারা সপ্তাহ খাওয়া যেত। তখন সেই ডিমটাকে খাওয়ার পর এই মেয়েটা একটা ছোট্ট আপেলকে জাদু দিয়ে বড় বানিয়ে দেয়, যাতে করে মাত্র একটা আপেল খেয়ে পুরো পরিবারের সবাই পেট ভরতে পারে। এই রাজ্যের মানুষেরা তাদের ইচ্ছাগুলোকে জাদুর মাধ্যমে রাজার কাছে দিয়ে দিত। তখন রাজা তাদের ইচ্ছাগুলোকে একটা গোপন রুমের মধ্যে রেখে দিত। রাজা সবাইকে বলতো, তোমরা তোমাদের ইচ্ছাগুলো আমার কাছে দিলে আমি তোমাদের সবার ইচ্ছা পূরণ করে দিব। কিন্তু বাস্তবে সেই ইচ্ছাগুলোকে ব্যবহার করে নিজের জাদু বাড়াতো এবং এই রাজ্যটাকে দখল করে রাখতো। তখনই আশা নামের এই মেয়েটা তার দাদার ইচ্ছাটাকে পূরণ করার জন্য রাজার কাছে অনুরোধ করে। কিন্তু তখন রাজা তাকে বলে, তোমার দাদার ইচ্ছাটা অনেক ভয়ঙ্কর, এটা পূরণ করে দিলে তোমার দাদা সবার ক্ষতি করবে। যার কারণে আশা তাকে বলে, আমার দাদা অনেক ভালো মানুষ, সে কখনোই কারো কোনো ক্ষতি করেনি। তবুও রাজা তার কোনো কথা না শুনে সবগুলো ইচ্ছাকে হাওয়াতে উড়িয়ে দেয়, যা দেখে আশা বুঝতে পারে রাজা কখনোই কারো ইচ্ছা পূরণ করবে না। সে নিজের লাভের জন্য সবাইকে মিথ্যা বলে সবার ইচ্ছাগুলোকে নিয়ে তার রাজমহলের মধ্যে বন্দি করে রেখেছে, যার কারণে এখন আর সেই মানুষগুলো কিছুই করতে পারছে না। তখন আশা রাজাকে সেই বিষয়ে প্রশ্ন করলে রাজা অনেক রেগে তাকে জোর করে একটা অনুষ্ঠানে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে তারা দেখতে পায় আরো অনেক মানুষেরা কিছুই না বুঝে রাজার কাছে তাদের ইচ্ছাগুলো দিয়ে দিচ্ছে, যা দেখে সবাই অনেক খুশি হয়ে গেলেও আশার মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর সে রাতের অন্ধকারে তারাদের নিচে গিয়ে যখনই তারাদের কাছে ইচ্ছা চাইতে শুরু করে, তখনই হঠাৎ করে একটা তারা চকচক করতে করতে তার কাছে চলে আসে। এরপর ছোট্ট তারাটা তার জাদুর মাধ্যমে মাশরুমকে চোখ এবং মুখ বানিয়ে দেয়, এমনকি জাদুর মাধ্যমে প্রাণীদেরকে কথা বলার শক্তি দিয়ে দেয়, যা দেখে আশা বুঝতে পারে এটা হলো একটা ইচ্ছা পূরণের তারা। এরপর সে ওই তারাটাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে রাজার রাজমহলের মধ্যে ঢুকে যায়। সেখানে গিয়ে সে তার দাদার ইচ্ছাটাকে চুরি করে তার দাদাকে ফিরিয়ে দিলে তার দাদা অনেক খুশি হয়ে যায়, কারণ এখন সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। কিন্তু তখনই রাজা অনেক রেগে সেখানে চলে আসে। সে ওই মেয়েটার সঙ্গে থাকা ইচ্ছা পূরণের তারাটাকে কেড়ে নিতে এসেছিল, যাতে করে সে নিজের জাদুকে আরো শক্তিশালী বানাতে পারে। কিন্তু মেয়েটা সেটা দিতে রাজি না হলে সে অনেক রেগে মেয়েটার মায়ের ইচ্ছার গোলাটাকে ভেঙে ফেলে। এরপর সে জোর করে যখনই তার কাছ থেকে তারাটাকে নিতে আসে, তখনই আশা বুদ্ধি খাটিয়ে তার গায়ের উপরে একটা আলমারি ফেলে দেয়। তখনই সুযোগ পেয়ে আশার পরিবারের সবাই একটা নৌকায় চড়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখনই আশা পরিবারকে ছেড়ে নদীতে ঝাঁপ মেরে দেয়, যাতে করে সে ওই শয়তান রাজাকে মেরে সেই রাজ্যের সব মানুষদেরকে বাঁচাতে পারে। পরের পর্বে আশা এবং সেই রাজার সঙ্গে কি হবে তা দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।